আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসি। আজকে আমরা লেকচার 11-এ শিখব ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স ফ্রম রেন্ট, অর্থাৎ ভাড়া হতে উৎসে কর কর্তন সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। According to the provisions of section 109 of the Income Tax Act 2023, tax has to be deducted at source from the following rents. অর্থাৎ 2023 সালের আয়কর আইনের 109 ধারার বিধান মোতাবেক নিম্নোক্ত ক্ষেত্রে আমাদেরকে উৎসে কর কর্তন করতে হবে। উৎসে কর কর্তন মানে যেখানে আমরা আয় করে থাকি ঠিক সেইখানে আমাদের প্রথমেই কর দিয়ে দেওয়া হবে, অতঃপর ব্যক্তির আয় হবে। প্রথমত, where any house property, hotel or guest house, vacant plant or machinery or any receiver other than a government receiver has been taken rent by public limited company, private limited company, school, college, university, foreign aided NGO, bank, etc., the said person shall be deduct tax at the rate of the 5% on the rent payable while paying the rent of the said property. অর্থাৎ যখন কোনো গৃহ সম্পত্তি, হোটেল বা গেস্ট হাউস বা কোনো খালি স্থান, প্ল্যান্ট বা যন্ত্রপাতি, সরকারি জলাধার ব্যতীত কোনো জলাধার এই ইত্যাদি ক্ষেত্রে যখন ভাড়া নিয়ে থাকে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি কিংবা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিংবা যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফরেন এনজিও বা যে কোনো ধরনের এনজিও, ব্যাংক, সেই ক্ষেত্রে উৎসে 5% হারে কর কর্তন করা হবে। অর্থাৎ তারা ভাড়া প্রদানের পূর্বে তাদেরকে 5% হারে কর সরকারকে দিয়ে দিতে হবে। Number 2, as per the provisions of section 110 of the Income Tax Act 2023, the tax deduction for providing services from convention hall, conference center, etc. at the rate of 5%. অর্থাৎ যখন কোনো সম্পত্তি কোনো কনভেনশন হল, কনফারেন্স সেন্টার ইত্যাদি সেবা প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি বা যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে অবশ্যই মালিককে ভাড়া প্রদানের পূর্বে মোট টাকার উপরে 5% হারে কর প্রদান করতে হবে। Number 3, according to the provisions of section 111 of the Income Tax Act 2023, tax has to be deducted at source from compensation for acquisition of property at the rate of 6% under city corporation area and 3% outside of the city corporation area. অর্থাৎ যে কোনো সম্পত্তি যখন অধিগ্রহণ করা হবে সেক্ষেত্রে সম্পত্তির মালিককে যে ক্ষতিপূরণ দেওয়া হবে, এখানে অধিগ্রহণ এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করার বিষয় রয়েছে। আমি এই প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে ভিডিও পরবর্তী সময় দিয়ে দিব। এই ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, তাই সংক্ষেপে শুধুই যে সকল ক্ষেত্রে কর কর্তন করা হবে সেগুলো বলছি। তৃতীয় নাম্বার, আমাদের যে কোনো কারণে যখন কোনো সম্পত্তি অধিগ্রহণ করা হয় তখন মালিককে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই ক্ষতিপূরণ দেওয়ার পূর্বে আমাদেরকে মালিককে অর্থ প্রদানের আগে মোট অর্থের উপর 6% হারে আমাদেরকে কর কর্তন করতে হবে যদি তা সম্পত্তি সিটি কর্পোরেশনের আন্ডারে থাকে, এবং যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাহিরে সম্পত্তি হয়ে থাকে সেক্ষেত্রে 3% হারে কর কর্তন করতে হবে। Number 4, according to the provisions of section 115 of the Income Tax Act 2023, tax has to be deducted at source from the income received by the landowner from the real estate developer at the rate of 15% on the total amount. অর্থাৎ 2023 সালের আয়কর আইনের 115 ধারা অনুযায়ী যখন কোনো রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়ন বা ল্যান্ড ডেভেলপমেন্টের সাথে যারা জড়িত এ সকল ডেভেলপার যখন ভূমির মালিককে যখন ভাড়া দেবে এর পূর্বে তাদেরকে সেখানে উৎসে কর কর্তন করতে হবে 15% হারে। এছাড়াও আরও কিছু বিষয় আমাদেরকে উৎসে কর কর্তনের ক্ষেত্রে জেনে রাখতে হবে। সেটা হলো, ইন কেস আফটার
assessment of the tax for the respective year, it is found that no tax is payable by the owner of the house property or the amount of tax paid is more than the tax payable, then the amount deducted will be refunded at the rate mentioned below. If no tax is payable, the whole portion, or if the amount of tax deducted is more than the payable, whichever is more. অর্থাৎ যখন কর নির্ধারণ করা হয়, অর্থাৎ বছরের কর যখন হিসাব করা হয়, তখন যদি দেখা হয় যে সম্পত্তির মালিকের উপরে আসলে কোনো কর বর্তায়নি, সেক্ষেত্রে যদি আগেই উৎসে কর কর্তৃত হয়ে থাকে, সেক্ষেত্রে যেহেতু মালিকের উপর কর নেই, সম্পূর্ণ পরিমাণ অর্থ তখন ফেরত দেওয়া হবে। আর যদি দেখা যায় যে বি নাম্বারে যেটা উল্লেখ করা হয়েছে যে কর প্রদান করা হয়েছে যতটুকু কর তার থেকে বেশি যদি উৎসে কর কর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে যেই অর্থটুকু বেশি প্রদান করা হয়েছে সেই অতিরিক্ত অংশটুকু ফেরত দেওয়া হবে। Number 2, where on an application made for this purpose, the Excise Commissioner issues a certificate in good faith in the prescribed form to the effect that the owner of the house property has no assessable income for the said year or is exempt from income tax subject to the provisions of this act, the certificate issued under subject section 1 shall not be cancelled. Until then, the income received from the rental of the said house property will not be tax deductible. অর্থাৎ যে ক্ষেত্রে উপকর কমিশনার এর কোনো আবেদনের ভিত্তিতে মালিককে কোনো একটি সনদ প্রদান করা হবে, যেখানে বলা থাকবে যে তার আয় করমুক্ত, সেক্ষেত্রে উপধারা 1-এর অধীনে সনদ যতক্ষণ পর্যন্ত না বাতিল হবে ততক্ষণ পর্যন্ত গৃহ সম্পত্তির ভাড়া থেকে আয়ের উপরে কোনো কর কাউন্ট করা হবে না। Thanks for watching.